বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি হাজির হয়েছি অবাধ্য স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা স্ক্রিনে একটি চমৎকার নকশা দেখতে পাচ্ছেন। দেখা যায় স্বামীর সাথে স্ত্রীর অনেক সময় বনিবনা হয় না, বিশেষ করে শত্রুরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক জাদুঘুরি করে নষ্ট করে দেয়। এর ফলে স্ত্রী স্বামীর কথা শুনে না কোনো কারণ ছাড়াই। বিশেষ করে স্ত্রী স্বামীকে আগে যে ভালোবাসতো সেই ভালোবাসে না, সে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি স্বামী দেখতে পাচ্ছে। তার কথা মতো কোনোভাবেই শোনানো যাচ্ছে না। আগের মতো স্বামীর প্রতি আকর্ষণ নাই, তাকে কোনোভাবেই নিয়ে সংসার করার মতো চিন্তাভাবনা স্ত্রী করে না। যে সমস্ত ভাইদের স্ত্রী অবাধ্য হয়েছে তাদেরকে সারা জীবনের জন্য কুকুর যেমন পিছনে পিছনে ঘুরে, ঠিক সারা জীবনের জন্য ঠিক স্ত্রীকে আপনার আঙুলের ইশারার মাধ্যমে পিছনে পিছনে সারা জীবন আপনি ঘোরাতে পারবেন এবং সারা জীবনের জন্য আপনি বাধ্য করতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার স্ত্রী আপনাকে ছাড়া কোনোভাবেই চিন্তা করবে না। আগে যেমন সম্পর্ক গভীর ছিল, ঠিক এখনো সম্পর্ক গভীর থাকবে। আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হবে না, কারো কথা সে চিন্তাও করবে না। সব সময় আপনার পাগলপাড়া থাকবে, আপনার বশ এবং বাধ্য থাকবে। আপনার দিকে সবসময় তার মন অস্থির থাকবে, আপনার দিকে তার মন সবসময় ছটফট করতে থাকবে। আপনাকে ছাড়া স্বপ্নেও কখনো কাউকে চিন্তাও করবে না। তো এই আমলটি করার উপযুক্ত সময় হচ্ছে কোনো ভালো দিন, শুক্রবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার। এই সময়গুলোতে আসরের নামাজের পর করলে উত্তম ফলাফল পাওয়া যায়। পাক পবিত্র হয়ে অজু করে পশ্চিম দিকে মুখ করে যায় নামাজে বসে ক্যাবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্ত্রীর কথা স্মরণ করে এই যে নকশাটি দেখতে পাচ্ছেন, এটি এক দামে একটি ডিম কিনে নিয়ে আসবেন। এই ডিমে এই নকশাটি লিখবেন, তারপর আপনি স্ত্রীর নাম লিখবেন, তারপর এই বিন উঠে গিয়ে বিনতে তারপর স্ত্রীর মায়ের নাম লিখবেন আলা হুব্বি, তারপর আপনার নাম লিখবেন, বিনতে উঠে গিয়ে বিন, তারপর আপনার বাবার নাম লিখবেন। এইভাবে নকশাটি লিখার পর মুরগির ডিমটি তপ্ত ছাই মানে চুলার পাশে ডুবিয়ে রেখে দেবেন, যাতে ডিমটি ফেটে না যায়, যাতে ডিমে তাপ লাগে, অথবা গ্যাসের চুলার পাশে রেখে দিবেন, যাতে রান্না করার পর তাপটি যাতে ডিমের উপর লাগে। ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন এত আশ্চর্য ফল। স্ত্রী পাগল পাড়া হয়ে সবসময় থাকবে আপনার নিকট, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দিবেন। এই ধরনের আরও ভিডিও আপনাদের নিয়ে আসবো এবং সবসময় আপনারা চ্যানেলকে সাপোর্ট করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।